সামান্যতম সন্দেহ নাই। সন্দেহ আছে? কারণ আল্লাহ নিজে ওয়াদা করছে আমরা নেকামল করতেছি, নমাজ রোজা হজ যাকাত, এগুলা নেকামল। শুধু এগুলা করলে আলি চলবো না, আরো কিছু আছে। নবীর তরিকা মতেও চলো লাগবো। নবীর তরিকা সাইরিয়া নেকামল করলেও আল্লাহর দরবারে কবুল হইতো না। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চলন, নবীর সুন্নত নিজের মধ্যে ফিট করতে দিব। এইগুলা ফিট করে সেরিয়া কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার থেকে যাইতে পারে ঈমান খান লইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউস দান করব। এই পর্যন্ত আয়াতের তরজমা করলাম কিছু অংশে। এখন রয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইছেন বান্দা তোমরা দুই কাজ করো, আমি তোমরা জান্নাতুল ফেরদাউস দিব। এটা কোন পর্যায়ে দিব? এটা একটা পর্যায় আছে, এই পর্যায়টাও বুঝানোর দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা তোমরা আমি জান্নাতুল ফেরদাউস দিব, ঈমান ঠিক রাখো, নেক আমল করো, আমি তোমরা জান্নাতুল ফেরদাউস দিব। কোন পর্যায়ে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোমরা জান্নাতুল ফেরদাউস দিয়া দিব, আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া। আল্লাহ কিতাব বানাইয়া দিবা। আপনারা মেহমান বনে যাইতা না খামলা বনে যাইতা? আপনারা এলাকাত কামলা কয়নি? মানুষের বাড়ি বাড়ি কাম করে যে কামলা তুই ক আল্লাহ কাম শব্দ কইতো ডর লাগে অনেক সময়, কোনটা তুই কোনটা হইয়া দেখা, আবার কোন গালি নিয়ে হইয়া দেখা, এর লাগে চিন্তাও করে। আমি জিজ্ঞাসা করি কামলা বন্যা যাইতা না মেহমান বন্যা যাইতা? কামলার মেহমানের বেশ কম আছে না আছে না? কামলার মেহমানের মধ্যে বেশ কম আছে, অনেক বেশ কম আছে। আপনার বাড়ির যদি একটা লোক কামলায় আপনার বাড়ির কাম করব, সারাদিন কাম করি, সে 200 টাকা বেতন লইয়ে যাব বা 300 টাকা লইয়ে যাব, আর মধ্যে না একবার খাইব দীক্ষিতা খাইব। আপনি বাজার থেকে লম্বা লম্বা বাইঙ্গন আনবা, আর চেং মাছ আনবার হিদল আনবা, আন্নে সেরা একবারে ডেক বইরে হানি দিবা বাইঙ্গন ডুবাইয়া। মা ঠিক না বেঠি? আল্লাহ এইভাবে তরকারিটা রান দিয়া বেটারা খাওয়াইবা, বেটা আপনার কত কাম করে দিল কিন্তু খাইল নাটা। মা ঠিক না বেঠি? যে বেটা কাম করলো, সারাটা দিন কাম করলো, কত কাম করে দিল, এর ভরও খাইল নাটা। কিন্তু মেহমান যে বেটা, কথার কথা মনে করেন আপনার জামাই লন্ডন আছিল, আর লন্ডন থেকে বেটা আইসে বাড়ির, আওনের ভরে 2 দিন ভরে আইসে শ্বশুর বাড়ির, শ্বশুর বাড়িতে আওনের ভরে সুবহানাল্লাহ শ্বশুর বেটা দৌড় মারে গেছে গিয়া বিছনার গিয়া গরুর গোস্ত আনছে, খাসির গোস্ত আনছে, এর ভরে শীতল মাছ পাইছে এটাও আনছে, মোটা মোটা ফুটা মাছ আনছে এটাও আনছে, ভাজি করে খাওয়াইবার লাগি। আর শ্বশুরি বেটে তো সুবহানাল্লাহ লুকাইয়া আরো কত কিছু, রসমলাই কত তা বনফুলের দই টই ইতা লইয়া সুবহানাল্লাহ কত জাতের আইটেমের ব্যবস্থা করছে। যে আমি জিজ্ঞাসা করি এই বেটা যে খাইলো, এই বেটা কি করছে? আপনার কোনো উপকার করছে? মাথন না কোনো উপকার করছে? আপনার বাড়ির সামান্যতম 2 পয়সার কামও করছে না, কাম করবো তো দূরের কথা, আরো ক্ষতি করছে। কি ক্ষতিটা করছে? আপনার কলজার টুকরা মেয়েটারে লইয়া গেছে গিয়া। মা ভুল কইলাম নাকি? তা কলিজার টুকরা মেয়েটারও লইয়া গেল গিয়া, এরপরও খাইলো না, খাইলো বালা, আর হে বেটা কত কাম করে দিল আর খাইলো নাটা। কারণ কিতা? দুজনের মধ্যে বেশ কম আছে। হে হইল কামলার খানি খাইছে, আর এ হইল মেহমান। এই কারণে মেহমান হিসেবে তার জন্য বিভিন্ন জাতের আইটেমের ব্যবস্থা করা হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বন্দার বান্দিরা, যে সমস্ত বন্দার বান্দিরা ইমানদার নেক আমল করে দিব, এরা আমার দরবারের মেহমান। আমার দরবারের মেহমান দ্বারা এটা দুনিয়ার মেহমান না, আমার দরবারের মেহমান আরো বেশি দামি। আমি তারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়ে দিব মেহমান হিসেবে। আপনারা কি মেহমান হিসেবে যাইবার চান কিনা চান না? আরো জোরে কোন যাইবার চাই কিনা চাই না? না কামলা হিসেবে যাইতা? কামলা হিসেবে না, আমরা মেহমান হিসেবে যাইবার চাই। আর মেহমান হিসেবে যাই তুই কাজ কয়টা? জোরে কোন কয় কাম? 1 নম্বর মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখতে হইব, আর 2 নম্বর হইল নেক আমল করতে হইব। যারা নেক আমল করে দিব, ঈমানের অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরত আর দৌড় মারে জান্নাতুল ফেরদাউসে চলে যেত। এখন লেন ভাই, এই পর্যন্ত তো আমি আপনারা সামনে কোন পর্যায়ে যাইবা এই পর্যায়টা কইলাম। আমরা কোন পর্যায়ে যাই? কামলা হিসেবে না মেহমান হিসেবে? এখানের মধ্যে একটা সন্দেহ এসে গেছে। মানুষের অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকবার কথা। মানুষের অন্তরের মধ্যে
যতটুকু আল্লাহ আলোচনা করছেন অতটুকু আলোচনার দ্বারা মানুষের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকবার কথা। আপনার ভিতরে ঢুকছে কিনা জানি না, তবে যারা নাকি চিন্তা করব এরা অবশ্যই তার অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকে যাবো গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা এই আয়াত নিয়ে গবেষণা করলে তার মনের ভিতরে একটা প্রশ্ন থেকে যাবো গিয়া, একটা সন্দেহ ঢুকে যাবো গিয়া। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহটা দূর করে সেরে পরের অংশ নাযিল করছে। সন্দেহটা খিদা আল্লাহ কইছেন যারা নাকি ঈমান আনবো, যারা নাকি নেক আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব মেহমান হিসাবে। কি হিসাবে? এই কারণে তা মেহমান হিসেবে যে কইছেন, এই কারণেই মানুষের অন্তরের মধ্যে প্রশ্নটা ঢুকবো, সন্দেহটা ঢুকবো যে আমরা তো দেখি দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কারো বাড়িতে মেহমান যায় তাহলে একদিন, 2 দিন, 3 দিনের দিন আর ভালোই লাগে না। কি দেখেন আপনারা, জামাইও যদি শ্বশুর বাড়িতে আয়, শ্বশুর বাড়িতে আইলে প্রথম দিন সব খুশি, শ্বশুরও খুশি, শাশুড়িও খুশি, হালাহালি আরো বেশি খুশি। হালাহালি বেশি খুশি কার লাগে? পকেট মেরে খাইতে পারবো, মা ঠিক না বেঠি? সব খুশি, প্রথম দিন সব খুশি, দ্বিতীয় দিন কেউ খুশিও না, বেদারও না, আর তৃতীয় দিন থেকে আরম্ভ হয়ে গেছে গিয়া বেটা যায় না কেন। এটা কিন্তু কয় না শ্বশুর আর শাশুড়ি লজ্জা মনে করে সেটা কয় না, কিন্তু হালার হালি সুবহানাল্লাহ এরা পর্দার আজকার থেকে সেটা কয় বাপরে বাপ তাই মানে কেন একবারে হারা গাড়ি লিছু মা কয় না, কয় না, এটা লুকাইয়া কয় যাইবার ধন নাম লই না, এখানে কিতা হয়েছে কেডায় কয়? হালার হাইলে কয়। তাহলে বোঝা যায় 3 দিন পর্যন্ত মানুষ কোনো মতে ঠিক থাকে, আর এরপরে মানুষ এখানে রাখবার চায় না, তুমি জামাই না দেখাও, তাইলে বোঝা যায় দুনিয়ার মধ্যে মেহমানদারি কয়দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা কইলা বান্দা তোমরা ঈমান আনো, নেক আমল করো, তোমরা জান্নাতুল ফেরদাউস দিমু, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিমু, ইমা তোমরা মেহমান বানাইয়া। তে তো বোঝা যায় মনে হয় 3 দিনের পরে আল্লাহ আমরা বাড়ি করে দিবা। মনের ভিতরে এমন একটা সন্দেহ হইবার সম্ভাবনা আছে কিনা? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্দেহরে দূর করে কোন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হে আমার বান্দার বান্দিরা, তোমরা যারা ঈমান আনছো, যারা ঈমান আননে নেক আমল করছো, আমি তোমরা জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিমু। এটা তোমাদের দুনিয়ার মেহমান হিসাবে না, আমি আমার দরবারের মেহমান। দুনিয়ার মেহমান আর আমার দরবারের মেহমানের বেশ কম আছে। দুনিয়ার মেহমান 3 দিনের পরে মানুষে থাকতে পারে না, বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আর আমি আল্লাহর দরবারে যারা নাকি মেহমান আইব, এরা খালিদিনা ফিহা চিরদিনের মালিক বানাইয়া দিলাম। আপনারা চিরদিনের মালিক হইবার চান না? চান না? চিরদিনের মালিক হইতে হইলে কয় আমল, কয় কাজ? 2 কাজ। 1 নম্বরে ঈমান ঠিক রাখা লাগবো, আর 2 নম্বরে নেক আমল করা লাগবো। যারাই ঈমান ঠিক রাখবো আর নেক আমল করবো, চিরদিনের জন্য জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিব। এখন আসেন, এই পর্যন্ত তো আয়াতের তরজমাটা কইলাম, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিব, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ফাইমু কিতা? কি ভাইমু এটাও বোঝানোর দরকার আছে। আমরা বাঙালি মানুষ জাতি, মানুষের লাভ না দেখলে সামনে আগায় না। বেহেশতকে কিতা ভাইমু এটা যদি বুঝি না, বেহেশতের চিন্তাই করতো না, দরকার নাই আমরা বেহেশত। এই কারণে বেহেশতের মধ্যে কি ভাইমু না ভাইমু এই কথাটা বুঝানোর দরকার আছে। কি ভাইবেন এত লম্বা আলোচনা করতে পারবো না। আমি বেহেশতের ভিতরে কি ভাইমু এই কথাটা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করি। মানুষের মনের মধ্যে অনেকগুলা মনের বাসনা আছে, মনের আশা আছে। এই আশাগুলা দুনিয়ার মধ্যে পুরা হয় না। অনেকগুলা আশা আছে, এটা দুনিয়ার মধ্যে কারো হুরা হইতো না। 1-2 জনের যদি হুরা হইয়া তাকাতে হইছে, আর নাহলে কারো হুরা হইতো না। আল্লাহ এই অনেকগুলা আশা আছে, যতগুলা আশা আছে আমি সবগুলো আশার কথা আপনারা সামনে তুলে ধরতে পারবো না। আমি গণ্য বড় বড় কয়েকটা আশার কথা তুলে ধরি। প্রথম নম্বরে মানুষের মনের একটা আশা হইলো আমি খুব সুন্দর হইতাম। চায় না? চায় না? না কাউয়ার মতো কালা হইতো চায়? একজন মানুষ আছে কাউয়ার মতো কালা হইতো? কেউ চায় না। সবটা মানুষই চায় আমি সুন্দর হইতাম, আমি মন মতো সুন্দর হইতাম। খালি সুন্দর না, মন মতো সুন্দর হইতাম। মন মতো সুন্দর দুনিয়ার মধ্যে কোনো লোক হইবে না, একমাত্র বেহেশত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মন মতো সুন্দর বানাইয়া দিবা। 1। 2 নম্বর, প্রত্যেকটা মানুষের চায় আমি মন মতো বয়স চাইতাম, বয়স পাইতাম। মন মতো বয়সটা কোনটা? বুঝবার ছোট্ট বাচ্চা, এটাও মন মতো বয়স না। আর বুড়া হইয়া জায়গা, এটাও মন মতো বয়স না। মন মতো বয়সটা হলো জোয়ানি বয়স। প্রত্যেকটা মানুষই চায় আমি জোয়ান থাকতাম, বুড়া হইতাম না। এটা প্রত্যেক মানুষের মনের আশা, কিন্তু এই আশা পুরা হবে না। দুনিয়ার মধ্যে আর পুরা হবে না। বেহেশত যাওয়ার ভয় আল্লাহ পুরা করবো। জোয়ান বুড়া বেটা
জন বেটা বুড়া হয়নি না হয় না, আর বুড়া হইলে পরে হ্যাঁ রে কত কষ্ট, এটার মধ্যে ধরে এটার মধ্যে ধরে এটার মধ্যে ধরে এটার মধ্যে ধরে করতো না, লড়াই তো পারে না, আমি নিজেও করতো না, লড়াই পারি না। বুড়া বেটা আফসোস করে হায় রে আরেকবার যদি জোয়ানিটা ফিরিয়া আইব, আরে জোয়ানি ফিরে আইতো না তো। এক বুড়া বেটা বেটা বুড়া হইতে হইতে 90 বছরে বুড়া গুজো হয়ে গেছি, এবার হয়ে গেছে। এইবার হয়ে গেলে খিতা মনে করুন করে আরামে আটে মাছেন না দে চোখ কেমদি তাহে নিচের দিকে আসতে সময় জোয়ান আসিল চোখ যাইতো বরাবরে, আর এখন গুজো হয়ে গেছে কে চোখ কেমদি দা নিচে দেয় মাটির দিকে দেয়। তো দা বুড়া হাঁটতে যাইতাছে, আল্লাহ আরে বুড়ার নাতি এটা দৌড়ে আইসা এসে কয় দাদা কিতা তুকা, এতে গুজো হয়ে হাঁটার লেগে ঠাট্টা করে, কয় দাদা কিতা তুকা। তা দাদা ও কম না, দাদা কয় কয় আমি তুকাই আমার জোয়ানিটা আড়াই লিছি তুকাই। আচ্ছা কোনটা তুকাইয়া ভাইয়া দিব, তালাশ করে ভাবা দিব, এটা বোঝা যায় জোয়ানির তালাশ করে বুড়া হইলে পরে। কিন্তু আশা ফুরা, এই আশাটা ফুরা করবে আল্লাহ কোন জায়গা? বেহেশত গেলে। 2 3 নম্বর প্রত্যেকটা মানুষে চায় মন মতো শরীর, মন মতো দেহ, চায় কিনা চায় না? আমি বেটাটার মতো বেটা হইতাম, মোটা হইতাম, গাট্টা হইতাম, টল ফিকার হইতাম, লম্বা হইতাম। এই মন মতো শরীরটা আল্লাহ কোন মানুষের দুনিয়াতে দিবেন না, 1-2 জনকে যদি দিয়া তাহেন দিছেন, এই আশাটা পুরা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত যাওয়ার পরে। কয়টা আশা? এই 3টে মিললে একটা মন মতো শরীর, মতন না 3টা শরীরের মধ্যে না 3টা মিললে কি একটা, এই 3টার একটা ধরে মন মতো শরীর চাই। আরেকটা আশা মানুষের, প্রত্যেকটা মানুষের চায় মন মতো বাড়ি, চায় কিনা চায় না? কেউ ছোট বাড়ি চায় না, মন মতো বাড়ি চায়, বাড়িটা বাড়িটার মতো হইতেইব, বড় বাড়িটা হইতেইব, মন মতো বাড়ি চায়। এই আশা কারো উপর হইবে না। একজনে যদি এক কের ক্ষেত লইয়া সে একটা বাড়ি বানায়, দেখবো যে আরেক বেড়া 2 কের লইয়া ক্ষেত লইয়া বানাইছে, এই বেড়া দেখবো আরেক বেড়া 10 কের লইয়া বানাইছে, এই বেড়া দেখবো 3 জায়গা লইয়া বাড়ি বানাইছে। এ আর মনের আশা পুরা করা সম্ভব হইতো না। এই মন মতো বাড়ি কোনো মানুষের দুনিয়াতে পুরা হবে না। এই আশাটা পুরা করবে আল্লাহ বেহেশত যাওয়ার পরে। কয়টা হইল? 2টা কোন আর 4টে কোন? এক হিসাবে 4টে আর এক হিসাবে কয়টা? 2টা। ধরুন 4টে বালা মন মতো বাড়ি হইলাম, মন মতো বাড়ি হইয়ে সেরিয়া বাড়িটা যদি খালি হইয়া থাকে তাইলে মানুষের সুন্দর লাগে না। বাড়িটার মধ্যে কি থাকতে হইব? ঘর দরজা থাকতে হইব। প্রত্যেকটা মানুষের চায় মন মতো ঘর, মন মতো ঘর। দুনিয়ার মধ্যে কোনো মানুষের পুরা আশা পুরা হবে না, এই ঘর ভাইবে না। মন মতো ঘর ভাইবে একমাত্র কোথায় গেলে ভরে? বেহেশত গেলে পরে। আপনি মন মতো ঘর ভাইবেন কিতা? কিতা কল্পনাই করতে পারবেন কোন চাই? যদি আরামদানার থেকে আপনি কল্পনা করেন তে বেশির চেয়ে বেশি মনে মনে কল্পনা করবেন আমেরিকার টুইন টাওয়ার আছে 110 তলা, আমি নাই 20 তলা। এই একটা মনের আশা কইতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো 110 তলা বানাইবেন না, আর 200 তলা বানাইবেন না, 300 তলা বানাইবেন না। আপনি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া রেখে দিয়েছেন 6666 তলা। মামাথুন না কয় হাজার তালা? 6666 তালা। আপনি মন মতো ঘর এই দুনিয়াত পাইবেন না, এই জগৎ ভাইবেন। তাহলে মন মতো ঘর ভাইবেন বাড়িতে বেহেশত গেলে পরে। কয়টা গেল? মাথুন না দিয়ে আপনারা কয়টা গেল? 5টা। মন মতো শরীর পাইলা, মন মতো রং পাইলা, মন মতো স্বাস্থ্যটা পাইলা, বয়সটাও পাইলা, মন মতো বাড়িটাও পাইলা, মন মতো ঘরটাও পাইলা। ঘর খালি, মাথুন না দি ঘর কিতা খালি, কিতাব থেকে খালি ফার্নিচার, মাছের নদী কিতাব থেকে খালি। বউ নাই, কিতা নাই, বউ নাই। আছে কোন যায়? বউ সারা মজা লাগে। বাবার ওই মজা লাগছে না, বাবা আদম আলাইহিস সালামের মজা লাগছে না বউ সারা। আর ভাই এই বাবার ছেলের আর মজা লাগবো? আদম আলাইহিস সালাম আল্লাহ বেহেশতের মধ্যে বানাইয়া সেরা দিয়া দিচ্ছেন, যাও বেহেশতের মধ্যে খাও, তাহ যা মনে চায় আরাম করো, ফুর্তি ফার্তা করো। এখন আদম আলাইহিস সালাম বেটা খালি গাল হাতে বইয়া থাকে, চেহারাটা কালা মলিন। আল্লাহ জিব্রাইল ফাটাইছেন, ও জিব্রাইল আমি কত মহব্বত করে আদমরে বানাইলাম, আর আমি দিলাম বেহেশতের মধ্যে থাকতো, বেড়া খালি গালো হাতে বইয়া থাকে, আমার তো ভালো লাগে না। যাও সাই জিগাও গিয়া তার কাছে কেনে গালো হাতে বইয়া থাকে। জিব্রাইল আইসে ইয়া জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করানোর পরে জিব্রাইল কইতাছে যে কেন গালো হাতে বইয়া থাকে? আল্লাহ ও তো মহব্বত করে তোমার বানাইয়া বেহেশতের মালিক বানাইয়া দাঁড়াইলো, এই গালো হাতে বইয়া দেখো কেনে? মনটা বেজার কেনে? হযরতে আদম আলাইহিস সালামের জবাব দেন কোন দিছ তো আল্লাহ ঠিক হয়, আসলটা ওই দিছেন না।
কোনটা দিছেন না? আসলটাই দিছেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো আসল আর নকল বুঝে না বেটা, মা আসল আর নকল বুঝে। এবার তুই তার চাহিদা ওই নাই, এরার মধ্যে আল্লাহ এই চাহিদা দিয়ে ওই দিছে না ফেরেশতা গলতের মধ্যে। কোন আসলটা আবার কোনটা? কোন বউ নাই, মাখিতা নাই, বউ নাই। আল্লাহ গিয়া সেরে কোন আল্লাহ গো আসলটা বলি নাই। আল্লাহ দিকে আসল কোনটা? কোন বউ বলি নাই। বউ লাগি বেটা বেজার হইয়া বই দিছে, আমি দিতাছি। বেহেশতের মধ্যে একটা জিনিস পাইবা না, যে কোনো বেহেশত দেবেন, একবারে নিম্নমানের বেহেশত দেবেন আর ফার্স্ট ক্লাসের বেহেশতের মধ্যে যাইবেন, একটা জিনিস কোনো মানুষে পাইবেন না। এই কোন জিনিসটা কোনো ওলিরও দিবেন না, কোনো নবীরাও দিবেন না, উম্মতরাও দিবেন না, কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে একটা জিনিস দিবেন না, সেই জিনিসটা হলো ঘুম। এটা কি তা ঘুমাইতে পারবেন না? কারণ বেহেশত হলো ফুর্তির জায়গা, ঘুমাইতেন কে যদি ফুর্তি করবো? এটা কথাটা বুঝাইতাম পারছি কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে কি রাখছে না? ঘুম রাখছে না। কিন্তু আদম আলাইহিস সালাম বউ দিবার লাগি আল্লাহ ঘুমে ধরালিছুন আর বিস্তার মধ্যে হয়ে গেছেন গিয়া। আর বিছনার মধ্যে ফরনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই জায়গার হাত দিটা, এই জায়গাটারে আপনার ভাষায় কিতা কয় আমি জানি না, এই আমরা বাবান্য সঙ্গে ভাষায় কয় ভাইতিয়ার, আপনারা কি থাকুন ওই ভাইতিয়ার। এই ভাইতিয়ারের হাড্ডি আপনারা ভাও থেকে মাথা পর্যন্ত চাইয়ে দেখুন, শরীরের মধ্যে যত জায়গার মধ্যে হাড্ডি আছে এর মধ্যে এই জায়গার হাড্ডিটা হইল বেখা বেশি। কি দেখুন আপনারা ওই ভাইত্তারের হাড্ডি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন টান দিয়ে একটা হাড্ডি বানাইয়া আমরা আম্মা জান হযরতে বিবি হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন। ক্ষেত থেকে বানাইছেন ভাইত্তারের হাড্ডি থেকে, তেরা হাড্ডি। এই কারণে বিটেন্টের মিজাজের মধ্যে ও তেরা, ও তেরা না, তেরা না, এরা বেখা। আল্লাহ জানে বিটেনি বেজার হয়ে যায় গারাম দানা। এটা তো আমি কইতাছি না, আল্লাহ রাসূলই কইছেন এরা কিছু বেখা আছে, এরা কিছু বেখা। আপনি যদি গিয়া কোন দেখুন কি জাতের বেখা যে কেমন বাখা এরা, আপনি গিয়ে কইলেন বাজার উজার লাগবো নি, কই বল লাগবো, আনলে কইতো লাগতো না, সুজা জবাব আছিল না নি তেরা আড্ডির যে। এই কারণে খবর নাই তো দেখুন চাকার ব্যাপারটা, তুই খবর নাই দিকে তো জিকাইছো, খবর নাই তো, খবর না ওই তো যে বেটার মিজাজ গরম নাকে মুখে মেরে দেয়। তুই সুজা কইবে লাগবো নাইলে কইবে লাগবো না, কথাটা এমন পরিষ্কার আছিল না নি? বেখাড্ডির যে জীবনের সুদা মাত মারত না। এটা হলো কার খাসলত? বেটেন তার খাসলত, মহিলা গলতের খাস। তবে রামদানার বেটেন বালা, চারটে বাদ তো খাওয়ান লাগবো। হেরারা তো সবকিছু, হেরা যদি বাদ দেয় না তা আমনে তো দিবার ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি মন মতো বিবির দরকার আছে কিনা নাই? মান মতো বিবির দরকার আছে। বাবারই ভালো লাগছে না বিবি ছাড়া। বেহেশতের মধ্যে প্রত্যেকটা মানুষের চায় মন মতো, দুনিয়ার মধ্যে মানুষের চায় মন মতো বিবি। কোন মানুষের মন মতো বিবি ভাইবে না। মন মতো বিবি যদি ভাইবার চায় তাহলে বেহেশতের মধ্যে। কি দেখুন আপনারা, দুনিয়ার বিবি তো একটা বিবি হইল, রামদানার বেটেন বাদে বেটেন দুনিয়ার বিবি অগল দিতা না হেদে হিঙ্গেশ্বরে মা ফরেনি না ফরে না। মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ করে, বগলের মধ্যে দুর্গন্ধ করে, শরীরটা ঘামে গেলে গিয়ে পরে ঘামের মধ্যে দুর্গন্ধ করে। আল্লাহ কি বিশ্রী, কি কেমন! আল্লাহ আর বেহেশতের মধ্যে বিবিরা যারা রান্না খেতে শেষ করবে না, মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ করবে না। মুখের তুতু যেটা নাকি আছে মিষ্কর আম্বরের গান করব, মুখের তুতুর মধ্যে মধু মিষ্টি, মধুর চেয়ে আরো মিষ্টি হইব। আর আমরা যে সময় নাকি আপনার আয়না দেখবার মনে চাইবো, চেহারাটা দেখতা একটা আয়নার দরকার। দুনিয়ার মধ্যে যদি চেহারা দেখবার মনে চায় তো একটা আয়না লইয়ে চেহারাটা দেখুন লাগে। বেহেশত গেলে পরে আপনার চেহারা দেখবার মনে চাইছে, আপনার আয়নার প্রয়োজন হবে না। বিবির চেহারার সামনে গেলে বিবির চেহারার মধ্যে আপনার ছবিটা উঠতে যাবো গা। ওহন কোন মন মতো বউ এই জগত কোনানো বেহেশত প্রত্যেকটা মানুষের চায় কিনা চায় না? মন মতো বউ চায়, মন মতো শরীর পাইলাম, মন মতো বাড়ির ভাইলাম, মন মতো ঘর ভাইলাম, মন মতো বিবি ভাইলাম। আয় হায় আর পরে ল্যাংটা হইয়া বইয়া থাকলে চলবো, উলঙ্গ হইয়া বইয়া থাকলে চলবো? প্রত্যেকটা মানুষের চায় মন মতো লেবাস, মন মতো কাপড় চোপড় পায়। কোন মানুষের দুনিয়ার মধ্যে মন মতো লেবাস পাইবে না, মন মতো কাপড় চোপড় পাইবে না। মন মতো কাপড় একমাত্র বেহেশতে, ঠিক না? আমি শরীরও হইলাম মন মতো, বাড়িটা হইলাম মন মতো, তারপরে ঘরটা হইলাম মন মতো, এরপরে বউ হইলাম মন মতো, কাপড়ও হইলাম মন মতো। বউর চেহারা দিকে বুঝা থাকলে খালি হইতো না, ফেট যদি খালি তাহে মাইত ভান্ডার খালি মাথুন না দিয়ে ফেটটাও বড়া তখন লাগবো। মন মতো খাবার চায় প্রত্যেকটা মানুষে, কিন্তু দুনিয়ার মধ্যে কোনো মানুষে মন মতো খাবার হইবে না। মন মতো খাবার যদি মিলবার চায় একমাত্র কোথায়? আল্লাহ। এই পর্যন্ত খালি বড় ডানটার নাম কইলাম, আমি ব্যাখ্যা করছি না, খালি নাম ডান শুনাইলাম। এটা মন মতো জিনিস চায় কিনা চায় না?
কোন চায় কিনা চায় না, এই জগতে ভাইবে না, কোন জগতে ভাইবে? বেহেশতের জগতের মধ্যে ভাইবে। এখন একটা একটা করে আমি জয়টার নাম কইলাম, এটাদের ব্যাখ্যা করলে আমার 2-3 ঘন্টার সময় লাগবো। আমি 2-3 ঘন্টার সময় ভাইতামও না, এর আমারে দিতও না। এই কারণে জয়টা ব্যাখ্যা করতাম পারি। কি তখন আপনারা আগে শরীরটা ঠিক করি, আগে কি ঠিক করি? মন মতো শরীর। এই মন মতো শরীরটা যদি আপনি ভাইবার চান, তাইলে আপনারা সামনে একটা হাদিসের আলোচনা করতে হইব। আলোচনা করতে হইলে আপনারা কিছু মাতন লাগবো আমার সাথে। মাতবানি আপনারা, মরবানি, মাথন না মরবানি। মরণের পরে কবরও যাইমু, কবরও চিরদিন না। এখান থেকে আবার আমরা যাইমু হাসরের মাঠ। যাইমু কিনা যাইমু না? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাম সমাধা করণের পরে এক দলরে আল্লাহ বেহেশতি সাব্যস্ত করবা, আর এক দলরে আল্লাহ জাহান্নামী সাব্যস্ত করবা। জাহান্নামীরা যখন নাকি জাহান্নামে ফাড়াইবা, ফেরেশতা বলতে পিছন দিকে ডাকাইয়া না জাহান্নামে ফালাই দিব। আর বেহেশতির যারা নাকি আছে, এরা নিয়মতান্ত্রিক ভাবে বেহেশতে ঢুকতে হইব। একটা নিয়ম আছে, নিয়ম পদ্ধতির ভিতর দিয়ে বেহেশতের ভিতরে ঢুকতে হইব। হাসরের ময়দানে মানুষের, আপনারা অবশ্যই শুনছেন ওয়াজ নসিহতের মধ্যে, মানুষের শরীর থেকে এমন ভাবে ঘাম বাড়িতে থাকবো, কোন মানুষের ঘন্টা বানাইব, কোন মানুষের আটু বানাইব, কোন মানুষের কোমর বানাইব, কোন মানুষের গলা বানাইব। এটা আজকে জীবনে কোনোদিন শুনছেন না আপনারা? আমি জিজ্ঞাসা করি, গ্রামের মধ্যে সুগন্ধি না দুর্গন্ধ? দুর্গন্ধ। আসরের মাঠে মানুষের শরীরটা একবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে গিয়া, ঘামের কারণে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে গিয়া। এই কারণে প্রত্যেকটা মানুষ আল্লাহ যখন নাকি কবা বেহেশত যাও, ওই বেহেশত যাইবার জন্য একটা নিয়ম রেখে দিছে। বেহেশতের গেটের মধ্যে একটা নদী রেখে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই নদীটার মধ্যে গোসল করাইয়া সেরিয়া আল্লাহ বেহেশতের ভিতরে ঢুকাইব, যাতে ঘামের দুর্গন্ধটা পরিষ্কার হইয়া যায়। এই নদীটার মধ্যে যখন নাকি বান্দা গোসল করব, গোসল করে বেহেশতের ভিতরে ঢুকবো, বেহেশতের ভিতরে ঢুকনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা পরিবর্তন ঘটাইয়া দিবা। যতগুলা পরিবর্তন ঘটাইবা, আমি সবগুলা পরিবর্তনের আলোচনা করবো না, গণ্য কয়েকটা পরিবর্তনের কথা আপনারা সামনে তুলে ধরবো। ওই নদীর মধ্যে গোসল করিয়া বান্দা যখন নাকি বেহেশতের ভিতরে ঢুকবো, তখন মানুষের মনের একটা আশা হইল, আমি মন মতো সুন্দর হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নদীটা গোসল করে বেহেশত ঢুকনের সাথে সাথে তার প্রথম নম্বরে পরিবর্তনটা করবা, প্রত্যেকটা বেটার বেটির হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায় দিবা। ওখানে আপনারা কোন মন মতো রং পাইছেননি, মাথন না ভাইছেন, সুন্দর হইছেননি মন মতো? এই জগতে ভাইবানি, এই জগতে ভাইবানি, এই জগতে কোনো মানুষে ভাইবে না। 1-2 জনে ভাইছেন, হয়তো ইউসুফ আলাইহিস সালামে ভাইছেন, আমার নবী ভাইছেন, আর নাইলে কোনো মানুষে ভাইছে না। কোনো মানুষের যদি ভাবন লাগে, তাহলে কোন জায়গাত গেলে পরে ওই নদীত গোসল করে বেহেশত যাওয়ার পরে একটা হইলাম। কয়টা হইলাম? একটা হইলাম, মন মতো সুন্দর হইলাম। 2 নম্বর, প্রত্যেকটা মানুষের চায় জোয়ান থাকতাম, বুড়া হইতাম না। চায় কিনা চায় না? ওই নদীটা গোসল করে মানুষ যখন নাকি বেহেশতের ভিতরে ঢুকবো, আল্লাহ 2 নম্বর পরিবর্তনটা ঘটাইয়া দেবা। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বছরের যুবক আর যুবতী বানায় দেবা, জীবনে কোনোদিন আর বুড়া হইতো না। কোন মন মতো ভাইছেন না? ভাইছেন না? আর বুড়া হইব? হায় হায়, বয়সটাও একবারে মন মতো। কয়টা হইল? 2টা। 3 নম্বর, এই নদীটার মধ্যে গোসল করে বেহেশতের ভিতরে ঢুকনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আর একটা পরিবর্তন ঘটাইয়া দিবা। মানুষের, প্রত্যেকটা মানুষের মনের একটা চাহিদা হইল, আমি বেটাটার মতো বেটা হইতাম, গাট্টা হইতাম, মোটা হইতাম, টল ফিকার হইতাম। এই আশাটা দুনিয়ার মধ্যে হইতো না। মানুষের মনের চাহিদা আছে দিক কই দেখছেন না? পত্রিকার মধ্যে লেখে মোটা হন, লম্বা হন। মা দেখছেন না? পত্রিকার মধ্যে অ্যাডভার্টাইজ দেয় কিতা, লম্বা হন, মোটা হন। এই লম্বা আর মোটা মানুষের ট্যাবলেট খাওয়াইয়া বানায়। ডাক্তার সাহেব আসুন এখানে জিগাই দেখুন, ট্যাবলেট খাওয়াইয়া মোটা বানায়, ট্যাবলেট খাওয়াইয়া লম্বা বানায়। ট্যাবলেট খাওয়াইলে মোটা হয়, এটা আমি দেখছি। ট্যাবলেট খাইলে মোটা হয়, কিন্তু কয়েকদিন পরেই ফুটা হইয়া যায়। মা ভুল করলাম নাকি? দা তাহলে মন মতো মোটা হইলো কেমনে? মন মতো যদি মোটা হইবার চায় আর লম্বা হইবার চায়, তাহলে এই জগতে হবে না। ওই নদীত গোসল করে বেহেশত ঢুকনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বেটা আর বেটিরে হযরত আদম আলাইহিস সালামের সমান লম্বা আর মোটা বানায় দিবা। কার সমান? আদম আলাইহিস সালাম বেশি লম্বা আসলা না? লম্বা মাত্র 60 হাত। কয়া? মাত্র 60 হাত। আর এমনি বেশি না, 7 হাত। আরো ট্যাবলেট খাওয়ান লাগবো। কয় না, আরো ট্যাবলেট খাওয়ান লাগবো। জীবনে আর ফুটা হইতো না। মন মতো রং পাইলাম, মন মতো বয়স পাইলাম, মন মতো শরীরটা পাইলাম। পাইলাম কিনা? পাইলাম না? এটা এই জগতে হওয়া যাইব না, সেই জগতে গেলে হওয়া দিব। এই জগতে গেলে হওয়া দিব, বেহেশত গেলেই হওয়া দিব। কয়টা পরিবর্তন দেখাইলাম? 3টে আশা পুরা হইছে। এই দুনিয়াতে পুরা হইবে না, বেহেশত গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করবা। এরপরে আসেন, মানুষের মনের আশা আরেকটা রয়ে গেছে। এই আশাটা কিনা? আমার শরীরটা পাইলাম মন মতো, বাড়িটা যদি মন মতো না হয়, তাহলে মনের আশা পুরা হয় না।
ঠিক না বে ঠিক? বাড়িটাও মন মতো যদি ভাইবার চান, রামদানা থেকে ভাইবেন না, বানিয়াচুং থেকে ভাইবেন না, লন্ডন আমেরিকা থেকে ভাইবেন না। বাড়িটা যদি মন মতো ভাইবার চান তাহলে বেহেশত গেলেই ভাইবা। ঠিক না? এই কথাটা বুঝাইবার লাগে আমি আপনার সামনে নবীজির একখান হাদিস শুনাইতে হয়। শুনাইমো? আরে শুনাইমো? এই কথাটা শুনাই তৈলে আপনারা আমার সাথে কিছু মাতন লাগবো। আল্লাহ, আর আমি আমার আলোচনাটা পিছন দিকে আবার যাইতাম হইব। পিছন দিকে না গেছে রে আমার আলোচনাটা শুনাইতাম পারতাম না। মসনদে আহমদ নামে একটা কিতাব আছে, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এই কিতাবটা লেখছেন, হাদিসের কিতাব। এই মসনদে আহমদ নামক কিতাবের মধ্যে লেখছেন সবার শেষে যেই লোকটা বেহেশতের মধ্যে যাইব এই লোকটার বিবরণটা তুলে ধরছেন মসনদে আহমদের মধ্যে। কিতাব বিবরণটা লেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে, আমরা যাইমু তো সবাই, হাসরের মাঠে বিচার করণের পরে মানুষ 3 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হইব? একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ থেকে সুজা জান্নাতে পৌঁছাইয়া দিবা চিরদিনের জন্য। একটা সেকেন্ডের জন্য সামান্যতম কষ্ট দিবেন না। এই দলটা কারা? এই দলটা হইল কয়েক দল, 2 দলে মিললে এক দল। কয় দলে মিললে এক দল? এরা কেটা? এক দল হইল নবী রাসূলের দল। এক দল হইল নবী রাসূলের দল, যারা জীবনে কোনোদিন গুনাহ করছেন না, একটা দল। আর আরেকটা দল উম্মতের মধ্যে আছে দুনিয়ার থাকতে গুনাহ কইরা লিছিল কিছু কিছু, কিন্তু সাংঘাতিক হুঁশিয়ার হওয়ার কারণে দুনিয়ার থাকতেই মরবার আগে আগে আল্লাহর দরবারে হাজারি আর কান্নাকাটি করে চুকের পানি ছাইয়া দিয়া দুনিয়ার থাকতেই আল্লাহর কাছ থেকে মাফ লইছে। কয়টা দল হইল? এক দল হইল জীবনে যারা গুনাহ করছে না, এরা হইল নবী রাসূলের দল। আরেক দল কিছু কইরা লইছিল কিন্তু দুনিয়ার থাকতেই আল্লাহর দরবারে তওবা করে চুকের পানি ফালাইয়া কান্দে কান্দে আল্লাহর দরবার থেকে সমস্ত গুনাহ ছোট বড় যত গুনাহ আছে সবগুলা গুনাহ মাফ লইছে। ওই 2 দল আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ থেকে সোজা ডাইরেক্ট জান্নাতে পৌঁছাইয়া দিবা, একটা সেকেন্ডের জন্য কষ্ট দিবেন না। এরা কতদিনের লাগি গেছে? মাথন না কতদিনের লাগি? এক দল। 2 নম্বর আরেকটা দল, হাসরের মাঠ থেকে আল্লাহ সুজা এরারে জাহান্নামে পৌঁছাই দিবা চিরদিনের জন্য, একটা সেকেন্ডের জন্য একটা ফুটা পানি দিবেন না। অন্য কোন নিয়ামত দিবা তো দূরের কথা, একটা ফুটা পানিও খাওয়াইবেন না, সুজা জাহান্নামে কতদিনের লাগি। এরা কারা? এরা 5 দলে মিললে এক দল। কয় দলে মিললে এক দল? 5 দলে মিললে এক দল। এরা হাসরের মাঠ থেকে সুজা জাহান্নামে দিয়া দিবা, এক ফুটা পানিও খাওয়াইবেন না। এরা কয় দলে মিললে এক দল? 5 দলে মিললে এক দল। কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ। মাথুন না কয় দল? 5 দল। কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ। এই 5টা দলে মিললে একটা দল। এই দলটারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফুটা পানিও দিবেন না, না দিয়ে সিধে সুজা জাহান্নামের আগুনে পৌঁছাইয়া দিবা চিরদিনের জন্য। জীবনে কোনোদিন জাহান্নামের আগুন থেকে আর বাড়িতে হতো না। কয় দল গেছে? কয় দল গেছে? 2 দল গেছে। এক দল ডাইরেক্ট যা চিরদিনের লাগি জান্নাত, আর এক দল ডাইরেক্ট চিরদিনের লাগি। আর একটা দল রইয়া গেছে হাসরের মাঠ। এই দলটারে সরাই নিলে হাসরের মাঠ খালি। এই দলটারে আল্লাহ পাক রব্বুল আলামিন, যা এই যে 3 নম্বর দলটা, এরার আল্লাহ পাক রব্বুল আলামিন সুজা জাহান্নামে পৌঁছাইয়া দিবা কিছুদিনের জন্য। কথাটা বুঝাইতে পারছি না? আগের দলটা যে জাহান্নামে গেছিল কতদিনের লাগি, আর এই দলটা জাহান্নামে গেছে কতদিনের লাগি। এরা চিরদিনের লাগি না। এরা কারা? এরা হইল নামাজ পড়ছে, রোজা রাখছে, ইমান আনছে, নামাজ পড়ছে না, ইমান আছে, রোজা রাখছে না, ইমান আছে, হজ করছে না, ইমান আছে, যাকাত দিছে না, ইমান আছে, চুরি করছে, ডাকাতি করছে, হাইজাক করছে, বদমাইশি করছে, রাহাদানি করছে, অন্যের মাল আত্মসাৎ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গান্দা খাইছে, মদ খাইছে। না, কিন্তু ইমান আছে। ইমান থাকা অবস্থায় এই সমস্ত অপকর্ম যারা করছে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য নামাজ ছাড়ন লাগবো, রোজা ছাড়ন লাগবো, চুরি করন লাগবো, ডাকাতি করন লাগবো, বদমাইশি করন লাগবো, গাঞ্জা, মদ, যাত্রা, জুয়া, হাউজি, বাম্পার, যেটা মনে চায় করো, কোনো অসুবিধা নাই। ফরের মাল মাইরা খাও, কোনো অসুবিধা নাই। কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলন লাগবো। কিছুদিনের পরিমাণ কতখান গিয়া বুঝা লইও। এখন মোল্লায় কইতে পারতো না কিছুদিনের পরিমাণ কতখান কইতে পারবো। সামান্য একটু হক্তের কথা না কইলে আমার বাকি অক্ত তো রয়ে গেছে। এরা কিছুদিনের লাগে জাহান্নামে গেছে গিয়া। হাসরের মাঠ খালি কিনা খালি না? মাথন না খালি কিনা খালি না? এখন যারা বেহেশত যাইবার গেছে গিয়া, যারা জাহান্নামে যাইবার গেছে গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামে দিবার দিয়া সেরা হাসরের মাঠ খালি করে দিয়া হাসরের মাঠ শেষ।
এখন যারা জান্নাতও গেছে জান্নাতের নিয়ামত বুক করতেছে, আর যারা নাকি জাহান্নামে গেছে জাহান্নামের আযাব বুক করতেছে। কিছুদিন যাইতে না যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ দয়ার সাগর, সাগর কিনা সাগর না, আল্লাহ দয়ার সাগর। এই কারণে বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিসলা এরারে ডাক দিয়ে আল্লাহ কইবা, এই বেহেশতিরা, আমি তোরারে মায়া করে বেহেশতের মধ্যে দিয়া দিছি, আর জীবনে কোনোদিন তোরার উপরে আমি রাগ করবো না। আমার যত নিয়ামত আছে সব নিয়ামত তোরা বুক করতেছ, আমার নিয়ামত বুক করতেছ, খাইতেছ, পালা কথা খা, কোনো অসুবিধা নাই। আমার কিছু গুনাহগার ইমানদার ওগুলো আছে, এরারে আমি রাগ করি সেটা জাহান্নামে দিলাম, তোরা পারস না আমার কাছে সুপারিশ করতে? খিদার দয়াল, তোরা পারস না আমার কাছে সুপারিশ করতে? আচ্ছা কোন চাই এই সময় আপনারা বয়ে থাকবা, আপনারা বইয়ে থাকবা, ফুলা গেছে গে জাহান্নামে বইয়ে থাকবা, মেয়ে গেছে গে জাহান্নামে বইয়ে থাকবা, বউ গেছে গে জাহান্নামে বইয়ে থাকবা নাকি? তা আল্লাহ সবাই সুপারিশ করতে আরম্ভ করব, নবীরা সুপারিশ করব, ফেরেশতারা সুপারিশ করব, আলিমরা সুপারিশ করব, ওলিরা সুপারিশ করব, হাফিজে কোরআনের সুপারিশ করব, যারা ধরনের কি সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবা। এরা সুপারিশ করতে 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 এরা জাহান্নামের ভিতরে যত ইমানদার আছিল সমস্ত ইমানদার যারা আছে একবারে তন্ন বিতন্ন করে তালাশ করিয়া করিয়া সবাই জাহান্নাম থেকে বাড়ি করে নেবে, বেহেশত পৌঁছাইয়া দিব। সবাই গাড়ি ফুট দিব, আল্লাহ জাহান্নামের ভিতরে আর কোনো ইমানদার নাই। আমরা নবী নিজে গিয়া সেরা রিপোর্ট দিবেন, ওগো আল্লাহ জাহান্নামের ভিতরে একটা ইমানদারও নাই। কার রিপোর্ট? আমরা নবীর রিপোর্টের পরে আর কেউ রিপোর্ট লাগবো? আর লাগবো রিপোর্ট? নবীজি রিপোর্ট দিচ্ছেন আল্লাহর কাছে, একটা ইমানদার জাহান্নামের ভিতরে নাই। যে সমস্ত লোকরা জাহান্নামের ভিতরে আছে, যার জন্য চিরদিনের জন্য জাহান্নামের ফয়সালা হইছে, কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, এরাই শুধুমাত্র জাহান্নামের ভিতরে আছে। একটা ইমানদার আর জাহান্নামের ভিতরে নাই। যখন নাকি এই রিপোর্টটা ফাইলিব আমরা নবীর থেকে, এই রিপোর্টটা ফাওনের পরে ফেরেশতারা রিপোর্ট দিছে, এই রিপোর্টটা ফাওনের পরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দারোগারে অর্ডার দিবা, হে জাহান্নামের দারোগা, তুমি এখন জাহান্নামের আগুনটারে আরো বেশি তেজ করো। একটা কথা ইয়াদ রাখেন, যারা জাহান্নামে গেছিল ইমানদার, এরার ইমানের খাতিরে এরার কাছে ইমান আছে না নাই? মাথন্যাদ ইমান আছে কিনা নাই? এদের ইমানের যদিও গুনাহগার কিন্তু এরা ইমানদার, এদের ইমানের খাতিরে ইমানের দাম আছে। ইমানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন রে চূড়ান্ত তেজ করবেন না। যখন নাকি এরা বাইরে গেছে গিয়া রিপোর্ট গেছে কি আল্লাহর কাছে, তখন আল্লাহ জাহান্নামের দারোগারে কইবা জাহান্নামের আগুন এখন তেজ করো। এই অর্ডারটা ভাইয়া জাহান্নামের দারোগায় জাহান্নামের আগুনে তেজ করতো না। তেজ না করিয়া সে একটা নিয়ম আছে, আমরা দেশের প্রধানমন্ত্রী যদি একটা অর্ডার দেয় সঙ্গে সঙ্গে এই অর্ডারটা পালন করবো না। একটা নিয়ম আছে, ধারাবাহিক নিয়ম আছে, নিয়ম পদ্ধতির ভিতর দিয়ে এটা পালন করবো। কি দেখুন আপনারা, ঠিক আল্লাহর আইনটা আল্লাহর হুকুমটাও যেটা ফেরেশতারা একটা নিয়ম মাফিক কি করবো, এটা পুরা করবো। এই অর্ডারটা ভাই জাহান্নামের দারোগায় জাহান্নামের চতুর্দিকে দিয়ে একটা ভ্রমণ করব, এই লোকটা পরিদর্শন করব, পরিদর্শনও বাইরে যাবো গিয়া পরিদর্শন করতে করতে একটা জায়গা যাইব, আর যাই সেরিয়া এই জায়গাটার মধ্যে পৌঁছনের সাথে সাথে জাহান্নামের দারোগায় একটা আওয়াজ পাইব, জাহান্নামের ভিতরে একটা লোকে কাঁদতাছে। জাহান্নামের ভিতরে মুসলমানও কানব, জাহান্নামের ভিতরে কাফিরও কানব, কিন্তু মুসলমানের কান্দা আর বেঈমানের কান্দার মধ্যে বেশ কম আছে। বেঈমানের বাচ্চারা কানব দিয়ে চিল্লাফাল্লা করবো শুধুমাত্র, আর ইমানদার যারা নাকি আছে এরা জাহান্নামের ভিতরে জ্বলতাছে আর কানব, আর কান্দার ভিতরে আল্লাহরে ডাকবো দুইটা শব্দ কইয়া, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই আওয়াজটা করতে থাকবো আর কানতে থাকবো। হান্নান আর মান্নান কার নাম? আল্লাহর নাম লইয়া ডাকবো আর কানতে থাকবো, আল্লাহর নাম লইয়া ডাকবো আর কানতে থাকবো। কাফিরের মুখ থেকে জাহান্নামের ভিতরে কোনোদিন আল্লাহর নাম আসবে না। যখন নাকি এই জায়গাটা যাইব জাহান্নামের দারোগা একটা লোকের কান্দার আওয়াজ পাইব, আর ওই কান্দার ভিতর দিয়ে কইতাছে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের দারোগা তো হতভম্ব হয়ে যাবো গিয়া, দাঁড়ায় যাবো গিয়া, হায় রে আমরা তো মনে করছিলাম জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই, আর আমরা তো আল্লাহর কাছে রিপোর্টও দিছি জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই। এই মুহূর্তে যে আওয়াজটা পাইলাম ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া কাঁদতাছে, তে তো নিশ্চয়ই জাহান্নামের ভিতরে একজন ইমানদার রইয়া গেছে। মা রয়েছে কিনা? রয়েছে না? জাহান্নামের দারোগা পরিদর্শন বন্ধ করে তৈরি সেরিয়া দেব আল্লাহর কাছে দৌড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া কবা, আল্লাহ গো আমরা মনে করছিলাম জাহান্নামের ভিতরে কোনো লোক নাই, এখন তো আমি ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া কাঁদতেছে একটা লোকে, আমি বুঝতে পারলাম একজন ইমানদার আছে। আল্লাহ তোমার দরবার আমি সুপারিশ করি, তুমি দয়া করে এই লোকটারে মাফ করে দাও, আর আমারে অনুমতি দাও, আর আমি তারা জাহান্নামের থেকে বাইর করে বেহেশত পৌঁছাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবা, তোমার দরখাস্ত কবুল করলাম।
তোমার দরখাস্ত কবুল করলাম, যাও তুমি কে তারে বাইর করে নিয়ে বেহেশত পৌঁছাইয়া দাও। এই লোকটা যাইব, গিয়া সেরে জাহান্নামের ভিতরে তালাশ করব। তালাশ করতে 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 অনেক সময় পর্যন্ত তালাশ করব, চিরনি অভিযান চালাইব, তারপরেও লোকটারে ভাইতো না। না ভাইয়া ব্যর্থই আল্লাহর দরবারে গিয়া খুব আল্লাহ গো, লোকটার কান্দা ভাই, কিন্তু লোকটা তো তালাশ করে পাইছি না। আমার দরখাস্ত যদি কবুল হইয়া থাকে, আল্লাহ গো লোকটা কোন জায়গায় আছে, নির্ধারিত স্থানটা আমার নির্ধারিত করে দাও, আর আমি জাহান্নাম থেকে তারে বাইর করে লিয়াই। আল্লাহ কোনে জাহান্নামের দ্বারা তুই যদি 1000 বছর তালাশ করো, তারপরে লোকটারে খাইবে না। আল্লাহ রব্বুল আলামিন কইবা যে ও বান্দা তুমি যাও জাহান্নামের অমুক জায়গার মধ্যে গিয়ে দেখবা বিশাল বড় একটা ফাতর আছে, ওই ফাতরের শিবার মধ্যে ফইরে রইছে, আর ফইরে সে এই লোকটা কাঁদতাছে। এরা যদি তুমি দেখো, মানুষের কোনো আকৃতি দেখবা না, এ কালা ধয়লাল কয়লার মতো ধলা কালা হয়ে গেছে গিয়া, আর সারাটা শরীর বিকৃত হয়ে গেছে গিয়া, চেহারার কোনো আকৃতি নাই, হাত পায়ের কোনো আকৃতি নাই, মানুষের কোনো নমুনা হয়ে রইছে না। এটা এমন একটা নমুনা ধরছে, ওইটাই কাঁদতাছে। তুমি গিয়া দেখো, ওই লোকটা দৌড় দিব, জাহান্নামের দ্বারা দৌড় দিব, গিয়া ছেড়ে দেখবো বাস্তবে এটা জ্বলতে জ্বলতে কয়লার মতো কালা হয়ে গেছে গিয়া, মানুষের কোনো নমুনা হই নাই, চেহারা বিকৃত হয়ে গেছে গিয়া, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বিকৃত হয়ে গেছে গিয়া। ওইখান থেকে ওই লোকটারা আনবো, হে ওই কান্তাছে, জাহান্নাম থেকে বাহির করিয়া নিয়ে আসে রিয়া। আগে যে আপনারা সামনে কইলাম একটা নদীর কথা, ইয়াদ আছে নি আপনারা? এই লোকটা একবারে কালা কয়লার মতো কালা হয়ে গেছে গিয়া, আমাবস্যার রাত্রির মতো কালা হয়ে গেছে গিয়া। আর ওই লোকটারে নিয়ে এসে ওই নদীটার মধ্যে একটা গোসল দেওয়াইব। আল্লাহ রসুল নদীটার মধ্যে গোসল দেওয়ানোর সাথে সাথে ওই লোকটা 14 রাত্রে চন্দ্রনীর মতো সারাটা শরীর হয়ে যাব গা। নদীর এই ভার হইল জাহান্নাম, আর নদীর হেই ভার হইল জান্নাত। এরে নদীর গোসল করে হেই ভারও নিয়া এরে বয়াতে রাখবো জান্নাতের দিকে মুখ করিয়া। এই লোকটাই কিন্তু সবার শেষে জান্নাতও যাইতেছে, এরপর আর কেউ জান্নাতও যাইতো না। হ্যাঁ বইয়া রয়েছে, বইয়ে সেরে আল্লাহ শুক্রিয়া আদায় করবো। বলছে আল্লাহ গো আমি কি শুক্রিয়া আদায় করবো তোমার? দুনিয়ার কোনো মানুষে অত বড় নিয়ামত দিছ না, আমারে যত বড় নিয়ামত দিছ। এ কোন নিয়ামত পাইছে? বুঝতেই পাইছে না, খালি জেল থেকে মুক্তি পাইছে। কি দেখুন আপনারা, খালি ক্ষেত থেকে মুক্তি পাইছে, জেল থেকে মুক্তি পাইছে। কি জাতের মুসিবতের মধ্যে আসিল, এখন চিন্তা করুন। কয় আমার থেকে বড় নিয়ামত কেউ পাইছে না, খালি মুক্তি পাওয়ানোর কারণে কয় আমার থেকে বড় নিয়ামত পাইছে না। বইয়ে রয়েছে, হঠাৎ করে দেখবো আল্লাহ একটা গাছ উঠছে, চাই রয়েছে তো এইদিকে একটা গাছ খুব সুন্দর, আর এটার ছায়াটা এতই মজা লাগবো দূরে থেকে বুঝতেছে। আর এটার নিচে একটা হাউস, হাউস বুঝেন তো, পানির হাউস। এটা আরবি শব্দ, ইংরেজি সব, ইংরেজি হাউস না, এটা আরবি হাউস। হাউসের মধ্যে পানি ঝিলমিলি করতেছে, চকচকি করতেছে। এটা দেখে তো মন ভাগ হয়ে গেছে গিয়া। আল্লাহর কাছে দরখাস্ত দিব, আল্লাহ গো জীবনে কোনোদিন ছায়ার মধ্যে থাকছি না, জীবনে ছায়ার থাকছিল না, কত বড় বিল্ডিং ও থাকছিল হে ওই জানে। আর ওখান জীবনে এটা বুঝলে গেছি কে তখন, আমি জীবনে কোনোদিন ছায়ের মধ্যে থাকছি না, এক ফুটা পানি জীবনে কোনো খাইছি না। আল্লাহ তুমি দয়া করে সেরিয়া আমার এই হাউদের নিচে দিয়া দাও, বাতাসটা ঠান্ডা বাতাসটা লাগুক, আর এটার পানিটা একটু যে মজা বোঝা যাইতেছে। আল্লাহ গো একটা ফুটা পানি খাই যাই সেরিয়া শরীরটার মধ্যে লাগায়। আল্লাহ কবা আদমের ভূত, তোমার দরখাস্ত আমি কবুল করলাম, একটা শর্তের উপরে ভিত্তি করে সেরিয়া তুমি শর্তটা মানো, যদি তোমার দরখাস্ত কবুল, শর্ত মানো না যদি তোমার আমি এটা দিব না। হে কবা আল্লাহ কি শর্ত? ওই যে তুমি কসম খাইয়া কও আমি এটা যদি তোমার দেলাই জীবনে আর কোনো কিছু আমার কাছে চাইবাই না। হে কয় আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইলাম, তোমার জাতের কসম খাইলাম, জীবনে আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইতাম না। এটা কিন্তু না বুঝা কসম খাইছে, বুঝতে কোন কসমটা খাইলো না অত তাড়াতাড়ি। আল্লাহ যা হে যাইব, এখানে যাওয়ানোর পরে গিয়াছে কি ঠান্ডা বাতাস।